ব্যাডের স্টিমারটি ছিল এক সময় এই এলাকার ঐতিহ্যের প্রতীক। ওয়াটার ট্রান্সপোর্টে মানুষ স্বাচ্ছন্দ্য ফিল করতো। আমরা এটা এখন আমরা অনেকদিন পর ফিরে পেয়ে আমরা গর্বিত, আনন্দিত এবং অভিভূত। নিঃসন্দেহে এটা আমাদের ওয়াটার ট্রান্সপোর্টে এখন আবার নতুন একটা অধ্যায় সূচনা হবে। মানুষের পর্যটন শিল্পের বিকাশের ক্ষেত্রে আসলে এটা পর্যটন শিল্পের বিকাশের জন্যই দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে মানুষও এখন আগের অবস্থায় মোটামুটি এখানে যেহেতু পদ্মা সেতু হয়ে যাওয়ার পরে আমাদের এইটা জনপ্রিয়তা হারিয়ে যাচ্ছিল। এখন এই স্টিমারটি আসার পরে আবার মানুষের সালের পরপরই ব্রিটিশ গভর্নমেন্ট চিন্তা করলো যে এই কলকাতার থেকে এই পূর্ব বাংলার নৌযোগাযোগ স্থাপন করবে। তখন এখানে জাহাজ ছিল না। পরবর্তীতে 1830 সালে উদ্যোগ নিল ইংল্যান্ডে এই প্যাডেল স্টিমারের বডিটা তৈরি করে বিযুক্ত অবস্থায় নিয়ে আসতো। তখন কলকাতার খিদিরপুরে একটা গার্ডেনের শিপ বিল্ডার্স করা হলো, যারা ওই জাহাজগুলিকে অ্যাসেম্বল করত। সেই থেকে প্যাডেল জাহাজের সূচনা এবং এই উপমহাদেশে এই পূর্ব বাংলায় যন্ত্রচালিত নৌযানের সূচনা। এটা যেভাবে চালু করা হয়েছে আসলে পর্যটক সার্ভিস হিসেবে এইভাবে চলবে না। এটা অনেক সুযোগ সুবিধা, পর্যটক প্লাস যাত্রী দুইটা মিলেই এটাকে চালাইতে হবে। শুধু পর্যটক সার্ভিস হিসেবে চালানো সম্ভব না। বাণিজ্যিক এবং ভ্রমণ দুইটা কম্বাইন করে এটা চালাতে হবে। সেই ক্ষেত্রে ভাড়া কমাতে হবে এবং যাত্রী বান্ধব সময়সূচি। চালু হয় তো আমরা আনন্দিত, উদ্বেলিত এবং এটা নিয়মিত যাতে করে চলে। এই পর্যটক যে চিন্তা এ থেকে সরে আসতে হবে, যাত্রী বান্ধব চিন্তা করতে হবে। আমি আগে কখনো দেখি নাই, তো এর জন্য মানে নিজের ভিতরে অনেক উপভোগ করার জন্য দেখতে আসছি। এটা আসলে আমরা কখনোই দেখি নাই। আমরা ফার্স্ট টাইম এটা এনজয় করার জন্য আর কি আসছি, বাচ্চা নিয়ে আসছি যাতে আমরা এটা এনজয় করতে পারি আর কি, বাচ্চারা একটু দেখা হয়েছিল।